লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কি বলছো পিসি ঠাম্মু? ভোলে বাবা স্থানে লালি ফেমাস? তবে আর বলছে কি, তমলুক থেকে হিমালয় আমার লালিকে কত ভালোবাসে, কত শ্রদ্ধা করে তোমরা জানো? আর তোমরা ওকে দুচ্ছাই করছো। হ্যাঁ, এই শোনো, তোমরা এসো, আমি দেখছি লালি যাতে তোমাদের ঘরে ঢুকে পড়ে কোনো রকম অসুবিধা না করে। তোমরা এখন যাও, আমি দেখছি। তোমার উপর ভরসা করে চলে গেলাম দিদি, তুমি কিন্তু ব্যাপারটা দেখো লক্ষ্মীদি। দেখো ঠিক আছে, এই চলো তো শান্তভাবে বাড়ি চলো। আর বলো। লালি রে, মা আমার খিদে পেয়েছে। এই নতুন নাথ বউ, খাবার দাও আমার লালিকে। ও পারবে না, আমি দেখছি। কেন? হ্যাঁ, ছেলের বউকে অকম্মা করে রাখার ইচ্ছে? গরু খাওয়ানো, ঘুঁটে দেয়া, এসব শিখবে না? গেরস্ত বাড়ির বউ হয়েছে কি করতে তাহলে? পালের গোদা হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকো। এই খেতে দেবে, যাও যাও। দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এবার মিশিয়ে দাও। হাত দিয়া, হ্যাঁ, হাত দিয়ে। ও হাতে 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 কষ্ট হইব। গেছে তো, আর মেশাবে কি? মিশে গেছে। মিশে গেছে, ঠিক আছে, ছেড়ে দে। আচ্ছা ঠিক আছে, শোনো, লালিকে প্রতিদিন খাবার দেবে, তারপর নিজে খাবে। লালিদি, তুমি ব্রেকফাস্টটা করে নাও প্লিজ। তুমি না খেলে আমি খেতে পারবো না। এসো না, এসো প্লিজ। লালি, মা আমার খেয়ে নাও, খিদে পেয়েছে, দাঁড়াতে পারছে না, বসে গেছে। খা মা, খা, খেয়ে নে, তোর খাবারটা খা। চল কারণ, চল ঘরে চল। ভেতরে যান, মা, ভেতরে যান। চলো তুমি চলো না, চলো রোদ লাগাবে না। চলো এদিকে আস্তে আস্তে চলো তো, চলো লালি রে, ওর মা, ওর খেয়ে নে। চলো আস্তে আস্তে, দেখে দাঁড়িয়ে কি করছো? তোমাকে আজকে না না, আমি কি যেতেই হবে না। বলছি তো, কি আতান করে পড়লাম দেখি, তুমি আমাকে দোষ দিচ্ছ। এই মেয়েটাকে দিয়ে এইসব করাচ্ছে, কোনো মানে আছে এটা করার? হাঁসের সঙ্গে এটা কিন্তু অন্যায় হচ্ছে, আমি কিন্তু মানবো না। হচ্ছে তো, নিষেধও তো করতে পারছি না। কি কেন করবো? তুমি পিসিমাকে তুমি কেন কিছু বলবে না তুমি? আরে তুমি বলো না, আমি কি বলবো? আশ্চর্য। এই দুলাল কি বললো রে, যে হিমালয়ের সাধুরা নাকি লালির খুব ভক্ত না? দাঁড়াও, আমি দেখাচ্ছি মজা। দাঁড়া, তুমি আবার এসব দিয়ে কি করবে? সেটা আমি বুঝবো। তুমি যখন তোমার পিসিমার উপরে কোনো কথা বলতে পারবে না, তখন আমাকে ছাড়ো। হ্যাঁ, আগে দেখো হতা হয় ক্যা। একমাত্র হিমালয়ের সাধুর কথাতেই লালি ফিরবে তো তমলুকে, আমি দেখছি। মানে মা, এই পিসি ঠাম্মু কিন্তু মারাত্মক ডেঞ্জারাস। আমিও কম ডেঞ্জারাস নই, হাম কিসি সে কম নেই। শোনো, যা করবে সাবধানে করো, ঠান্ডা মাথায় করো। হ্যাঁ, লক্ষ্মীদি। হ্যাঁ, ওমা, আরে এসো। এই, হাই। এই এত সকাল সকাল সবাই, সবকিছু বাড়িতে ঠিক আছে তো গো? অসময়ে এসে অসুবিধায় ফেলে দিলাম, তাই না? আরে না, কি অসুবিধে? এসো ভেতরে এসো। চল নিয়ে চলো এসো। এসো দাদা ভাই, চল। বলছি চল। দেখে আস্তে দেখে। হ্যাঁ, এখানে ওই আমাদের এই এসো। একটু দেখে। বাবা, সূর্য আজ কোন দিকে উঠেছে? এত সকাল সকাল সোমশঙ্কর রায়চৌধুরীর বড় ছেলে, তা আবার লক্ষ্মী দাসের কাছে এসে হাসি মুখে কথা বলছে। কেসটা কি হলো? ব্যাপারটা তো একটু খতিয়ে দেখতে হচ্ছে সোনালি। সকালবেলা তোমাকে দেখেছি তো আমার বুকের মধ্যেটা কিরকম ছ্যাদ করে উঠেছে, মানে ভয় পেয়ে গেছি আর কি। ওই জন্যই ভাবছিলাম যে সব কুশল মঙ্গল তো। না সরি, আসলে জানাইনি আগে। হ্যাঁ, পুজো আসছে তো সামনে, তাই ভাবলাম একটু টুকটাক বাড়ির সকলের জন্য কিছু গিফট। এ বাবা, এই আবার কি? আজ দেখো দেখি কি কাণ্ড, এসবের কোনো মানে হয়? তা বলে কি করে হয়? আমাদের মেয়ে শ্বশুরবাড়ি বলে কথা। বিয়ের সময় তো চিনির জন্য আমরা কিছুই করতে পারিনি, তাই এই পুজোর জন্য সামান্য কিছু গিফট। আর তাছাড়া এভাবে সকাল সকাল আসার আরেকটাও কারণ হচ্ছে অভ্র তোমাদেরকে কিছু কথা বলতে চায়।
আসলে আমার বাবার হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতে চাই। বাবা হয়তো কোনোদিনও বলবে না, তাও মানে আমি বাবার হয়ে বলছি আপনাদের, দেরিতে হলেও আমি রিয়েলাইজ করেছি আমরা যেটা করেছি সেটা ঠিক করিনি। আমি খুবই দুঃখিত। আই এম ভেরি সরি। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। এরম ভাবে বলো না, তোমার মধ্যে যে অনুতাপ হয়েছে সেটাই তো অনেক বড় ব্যাপার। অনুতাপ মানুষকে পরিশুদ্ধ করে, জানো তো। একবার যদি অনুতাপ হয় না, তাহলে সব পাপ খণ্ডন হয়ে যায়। আর শুধু তোমার কেন, আজকে তোমার যে অনুতাপ হয়েছে তার জন্য সোমশঙ্কর বাবুর অনেক পাপ খণ্ডন হয়ে গেল। এইসব কথা আর বলো না। আরে সবাই মিলে দাঁড়িয়ে আছে, বসো বসো বসো, আপনারা বসো, বৌমনি বসো। আমি লুচি আর সাদা আলুর তরকারি করছি, সবাই মিলে জমিয়ে খাওয়া যাবে। হ্যাঁ, আমরা এক্ষুনি বেরিয়ে যাবো লক্ষ্মীদি। হ্যাঁ, সোনিয়া ঠিক কথাই বলছে, শুধু শুধু ব্যস্ত হবেন না। এই না না, তোমরা না ভালো জিনিসের ভ্যালুই বোঝো না। লক্ষ্মীদি বলছে লুচি সাদা আলুর তরকারি করবে। এই হচ্ছে আমার ভালো ছেলে। ভালো ছেলে না, এটাকে বলে হ্যাংলা ছেলে। গিফটটাও দিতে পারলাম না এখনো। এরপরে আবার মিষ্টিও চাইবে বাবুনি। এই দিদি ভাই, তোর বিয়েতে কিন্তু আমি অনেক খেতেছি। মিষ্টি আছে, মিষ্টি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিফটটা তো আগে দিতে দে। ঠিক আছে, দাও না, আমি না করছি নাকি তারপর। দুলাল, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। না, আপনি তো ইজিলি পাবেন না, আপনারটা পরে। ওকে, এটা তোমার। থ্যাংক ইউ। এটা আপনার। আমার আছে কি আশ্চর্য। না বৌদি, এটা তোমার জন্য। এ বাবা, আবার আমার জন্য কেন? না মানে সবার। সবার জন্যই আছে, বাকি গিফটগুলো ওখানে রাখা আছে। চিনি, একটু তুই দায়িত্ব নিয়ে আচ্ছা দিয়ে ঠিক দিস। আছে, আমি দিয়ে দেবো। আচ্ছা তুই আমারটা করে নিবি। হ্যাঁ, খুব ভালো। বড় বৌমা। হ্যাঁ মা, কে আইলো গো? এই যে হুশিয়ারির তোমরা বাপের বাড়ির আইছো? লোক আইছে। হ্যাঁ ভালো আছি, তোমরা ভালো আছো? এরা আবার কারা? পিসমা আপনি বসে 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 বসো বসো বসো। এই তুমি বসো না। আঙ্কেল বসো না। আমাকে ছেড়ে দিচ্ছি। তোমরা বসো বসো। এখানে বসো, দাও এটা দাও আমাকে। এই বোনটি সরো দেখি। মা আপনি বসে বসে বসো বসো এখানে বসো। ও পিসিমা, এ হলো আমাদের হংসিনীর বৌদি, ওর দাদা আর ওর ভাই। বাবা, বৌদি যদি ননদের শ্বশুর বাড়িতে হাত কাটা ব্লাউজ পরে আসে, ননদ তো বাউন্ডুলে পাঁচচুলো হবে। ছি ছি পারুল, তোর সংসার তো উচ্ছেটা গেছে, চোখে আর দেখা যাচ্ছে না। এই নাও হাতটা, এরম ভাবে না, আঁচলটা এইভাবে ঢাকো ঢাকো। হরি হরি হরি। আপনি কিছু কইছেন না কেন? ও পিসিমা, সোনিয়া খুব ভালো মেয়ে। এই যে হাত কাটা ব্লাউজ পরেছে না, এটা কোনো ফ্যাশন। ইন ইন বলে, ইন। আপনিও শিখুন, আমি তো শিখছি। লক্ষ্মীদি, আমরা তো জানতাম না উনিও আছেন, ওনার জন্য তো হাতে করে কিছু আনা হলো না। না বাপু, হাত কাটা ব্লাউজ পরে আমার জন্য কিচ্ছু আনতে হবে না। আমি সাত্ত্বিক মানুষ, ওই দুটো মোটা কাপড়ই হয়ে যায়। আমার সাজগোজে কোনো লোভ নেই। দিদি ভাই, তোর গিফটটাই তো দেওয়া হয়নি, আমি নিজে গিয়ে এটা নিয়ে এসেছি, জানিস তো। দেখ, থ্যাংক ইউ। এটা কি ফেভারিট পারফিউম। দাঁড়া, এটা রেখে আসি। এই বস। আরে বসো বসো বসো। এই যে মেয়ে, আমার জানো তো কোনো জিনিসে লোভ নেই।
আমি শুধু একটা জিনিসই চাই, মেয়েরা যাতে শালীনতা বজায় রেখে চলাফেরা করে। কিন্তু কোথায় কি, সব জায়গাতেই তো অরাজকতা। এই যে সংসারের হাল দেখো, বেহাল। তোমার বাড়িতেও নিশ্চয়ই একই হাল, দেখেই বোঝা যাচ্ছে। এমন গা খোলা ব্লাউজ। এখনো সময় আছে, আমার কথা শোনো। জীবনে চাহিদা কিছু রেখো না, শুধু নিজেকে মার্জিত করো। ভগবানে বিশ্বাস রাখো। খুব ভগবানে বিশ্বাস, আপনি ভাবতেও পারবেন না কি যে ভগবানে বিশ্বাস করে। লক্ষ্মী দাস আছেন? হ্যাঁ হ্যাঁ, বলুন দাদা। নমস্কার। নমস্কার। চিনতে পারছেন? ওই ইন্স্যুরেন্স থেকে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। আপনার ওই 7টা দোকান ব্লাস্ট হয়ে যাওয়ার পর আপনারা যে ক্লেমটা করেছিলেন সেই ব্যাপারে কিছু কাগজপত্র সই করানো ছিল। আসলে ওদিকে তো ইনভেস্টিগেশন চলছেই, এগুলো জাস্ট ফর্মালিটিস। হ্যাঁ, টাকাটা না যত তাড়াতাড়ি পাওয়া যায় ভালো হয়। তার কারণ হচ্ছে যে শুধু তো আমি একা নই, আমার সঙ্গে অনেকগুলো মানে লক্ষ্মী বাহিনীর মানুষ জড়িত রয়েছেন, আর যাদের কোনো দোষ নেই। শত্রুতা হচ্ছে আমার সঙ্গে সোমশঙ্কর বাবুর, কিন্তু ওনারা না খুব মানে ওনাদেরকে ভুগতে হচ্ছে, সেই জন্যই বলছিলাম আর কি। কোথায় সই করতে? আপনি আপনি এখানে আসুন, আসুন এখানে বসুন, বসুন বসুন। উনি এসছেন ওই কাগজ সই করাতে। না না বাবা, এখানে বসো, এখানে বসো। তোর তো সই সাবুত করবি সব। বসো বসো বসো, দেখো সই দেখি। যাই, বসো বসো বসো, এখানে এখানে এইখানে। এই যে ম্যাডাম, তুমি একটু দেখে নাও। টিক মারা আছে, দেখুন। হ্যাঁ, ভালো করে দেখে নিও কিন্তু। হ্যাঁ দেখো, এখানে করবো তো। হ্যাঁ এই তো। মোটামুটি সবাইকেই দেখতে পাচ্ছি, কিন্তু রিয়া কোথায়? কলেজে গেছে নাকি ঘরে আছে? না, ঘরে থাকলে তো একবার বাইরে আসতোই। ওটা কি করলো? ওটা আঁচলের তলায় লুকিয়ে নিল? রিয়েলি? ধন্যবাদ। এই টাকাটা কবে নাগাদ পাওয়া যাবে? দেখুন, আপনাদের সমস্যাটা কিন্তু আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের কিছু করার নেই। আসলে কি জানেন তো ম্যাডাম, এই কেসটা না 8-10টা সাধারণ কেসের মতো এত সহজ নয়। ইটস এ ক্রিটিক্যাল কেস, সময় লাগবে। আসামির তো ধরা পড়েছি, তদন্তও হচ্ছে। ইট উইল টেক মোর টাইম ম্যাডাম। অনেকটা সময় লাগবে দাদা? হ্যাঁ ম্যাডাম, তা তো লাগবেই। ঠিক আছে, তাহলে আজকে আসি। ভালো। দেখলে তো বললো অনেকটা সময় লাগবে। ঠিক আছে, হবে। তোমরা কথা বলো, আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ঘরে যাও। কি হবে বলো তো? হ্যাঁ লক্ষ্মীদি, চিন্তা করো না, আমি বলছি, দাঁড়াও। না রে, আমি ভাবছিলাম পুজো আসছে তো, এই সময় যদি দোকানগুলো খুলে ফেলতে পারতাম, এখন তো বিক্রিটা ভালো হয়। আর লক্ষ্মী বাহিনীও ঘর ভেঙে টাকাটা দিয়েছে, ওদেরও সুবিধে হতো। হবে না, আর কি করবো।
তোমার সাথে আমার যখন ফার্স্ট দেখা হয়েছিল তখন তুমি মেলাতে কি করছিলে? ঘুগনিটা খারাপ হয়েছিল বলে ওটাকে পাওভাজি বানিয়ে বিক্রি করছিলাম। এক্স্যাক্টলি। তাহলে পুজোর সময় তো এই স্টলগুলোই চলে নাকি? জানো না পুজোর সময় রাস্তায় কি কি খাবারের ডিমান্ড থাকে বলো? রোল, চাউমিন, ঘুগনি, পাউরুটি, এগুলোর খুব ডিমান্ড থাকে। ব্যাস, আমরা লক্ষ্মী ভান্ডারের সামনে এগুলোর দোকান দেবো। হ্যাঁ, আইডিয়াটা তো খুবই ভালো, কিন্তু এই জন্য তো একটা মিনিমাম ক্যাপিটাল লাগবে, তাই না? হ্যাঁ সেটা লাগবে ঠিকই, কিন্তু সেটা খুবই কম। দেখো আমরা আজকে যে খাবারটা বিক্রি হবে সেটা থেকে যে টাকাগুলো আমরা পাবো সেটা দিয়ে নেক্সট দিনের খাবারের জিনিসপত্রগুলো আমরা কিনে নেব। মানে বেসিক্যালি টাকাটা রোল হবে। চিন্তা করো না এত। একটা কথা বলি? হ্যাঁ যদি কিছু না মনে করেন। বলো না। বলছি এই কাজটা করতে যে ক্যাপিটালটা লাগবে সেই টাকাটা যদি আমি দিই। না না, টাকা লাগবে না। এই তো হোমসেনের এত সুন্দর একটা আইডিয়া আছে, আর আমার লক্ষ্মী ভান্ডারে মানে লক্ষ্মী বাহিনীর সকলকে ডেকে নেব, আমরা সবাই মিলে ঠিক সামলে নেব, টাকা লাগবে না গো। কিচ্ছু সামলে নিতে পারবে না লক্ষ্মী দাস। তোমার লক্ষ্মী বাহিনী হোক বা চিনি, কেউ কিচ্ছু করতে পারবে না তোমার জন্য। তোমাদের আমি এক পয়সা রোজগার করতে দেব না। অব্র রায়চৌধুরীর বাবাকে সাফার করতে হচ্ছে তোমার জন্য। তোমায় যতক্ষণ না সাফার করতে দেখছি ততক্ষণ আমার শান্তি নেই। তোমায় আমি কোনো বিজনেস দাঁড় করাতে দেব না। প্রয়োজনে হাত পা গুড়িয়ে ফেলে রাখবো, কিন্তু উঠে দাঁড়াতে দেব না আমি, কিছুতেই না। দাদা ভাই সত্যি পাল্টে গেল নাকি? এদিকে ঠাম্মুর, এটা আমি কি দেখলাম কেসটা? তাই বাবা, লক্ষ্মীদিকে এখন বলবো এটা? তোর কি কি বলবো, কি করব কিছুই বুঝতে পারছি না আমি। ও এই এখানে ধরো এই মাইনের টাকাটা আছে, আর সঙ্গে ওই বোনাসের টাকা পুরোটাই দিয়ে দিয়েছে, বুঝলে? আচ্ছা রাখো, দেখো কতটা কি করতে পারো। এতগুলো লোকের আবার জামা কাপড়ের খরচ। ওদিকে পিসিমা এসছে, তো পিসিমার জন্য একটা কিছু করতে হবে। হোমসিনীর বাড়ি থেকে এত সব জিনিসপত্র দিয়ে গেল। আমি জানি না তুমি এই টাকায় কি করে সামলাবে। বাবা, অত চিন্তা করছো কেন? না না, ওদিকে তো আবার খাওয়া দাওয়ার খরচ আছে না, সেসব তো আবার পুজোর সময় লোকে ভালো মন্দ খেতে চাইবে, জানি না কিভাবে হবে। দেখ, কোনো অসুবিধে হবে না। প্রত্যেক বছর যেমন ভাবে হয় এবারেও তেমন ভাবেই হবে। ছোটদা তো 4,000 টাকা বছর বেশি দিয়েছি, ওটা দিয়ে হয়ে যাবে। দেখো মেজো ঠাকুরপোদের তো এই বছর কিছু বলা যাবে না। না না, একদম না, একদম। আর দেবাও বলেছে কিছু টাকা বেশি দেবে। সব মিলিয়ে মিশিয়ে যেমন হয় হবে। দেখো দোকানটা তো জমিয়ে খুলবো। হাঁস যে আইডিয়াটা দিয়েছে দারুণ আইডিয়া, সেটা তো কাজে লাগাবো। ওই স্টলে যদি দুপুর থেকে আমি রোল, চাউমিন, লাচ্চা পরোটা দুপুরবেলা থেকে নিয়ে বসে যাই আর সারা রাতটা যদি টেনে দিই, তাহলে ভালো রোজগার হবে না? না না, সে তো বুঝলাম ভালোই হবে, কিন্তু খাটনিও তো হবে খুব। আমি আবার খাটতে কবে ভয় পেয়েছি? আর শরীর তো, সে তো বিগড়বেই, সে তো একরকম চলবে না। ধুর, যখন চলবে না তখন দেখা যাবে। বাড়িতে তো এতগুলো লোক আছে, সবাই হাতে হাতে করবে, ঠিক হয়ে যাবে। দেখো, তবে হাতেই পুজোর সব খরচা বাদ দিয়ে জামা কাপড় কিনে যা টাকা থাকবে তাতে কি দোকান খুলতে পারবে? দেখো আমি ভাবছি আমাদের ওই অশোকদা আছে না, কম সুদে ধার দেয়, ওনাকে বলবো, বলে 1010 টাকা নেব। উনি অসভ্য মানুষ নন, অসভ্যের মতো তাগাদা দেন না, প্রত্যেক মাসে অল্প অল্প শোধ করে দিলেই হবে। বেশ, তুমি সামলাতে পারলে করো। দেখো আমাদের কথা ছেড়ে দাও, পুজোয় বাচ্চাদের নতুন জামা কাপড় না হলে হয়? মেজো ঠাকুরপো বাড়ি নেই বলে লালটুটিয়া মুখ খুলছে না, তা বলে কি ওদের ইচ্ছে করছে না? ওদের মনে মনে তো ইচ্ছে হচ্ছে, বলো নতুন জামা প্যান্ট হোক। পুজোতে বাচ্চারা নতুন জামা কাপড় না পরতে পারলে তাদের তো মন খারাপ হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না, এই টাকাতে আমি সব সামলে নেব। আর সব কিছু করেও আমার হাতে বেশ কিছু টাকা রয়েও যাবে। আচ্ছা ঠিক আছে, এখন একটু চা দিতে পারো নাকি?
সেই লক্ষ্মীর হাতে জাদুতেই হতে পারে। একটু জাদু হোক। একটু দেখাও। এই হ্যাঁ গো, বলছি যে এবারে তো ক্লাবের পুজোর মিটিং আমাদের ডাকলো না। না তো, তোমাকে কিছু বলেনি? না। দেখি আমি খোঁজ নেব, কালকে একবার যাবো। মা, আরে বলছি ক্লাব থেকে পচাতে এসেছিল। আবার লালি ওদের ফুল গাছ খেয়ে নিয়েছে? আরে না না, লালি কিছু করেনি। ওই ক্লাবে পুজোর মিটিং আছে না, বললো তোমাকে আর বাবাকে সেখানে যেতে। ওই দেখো, বলতে বলতে ডাক এসে গেছে। কখন মিটিং কিছু বললো? হ্যাঁ বললো তো, ঘন্টাখানেক পর যেতে। বেশ, চা করে আনি, খাও, তারপর যাবে। তবে এবারে মিটিংয়ে আমাকে বলে দিতে হবে, আমি আর অত সময় দিতে পারবো না। এই অহোরাত্র সকাল থেকে রাত অবধি আমি টাইম দিতে পারবো না। এসব বেকার কথা বলে কি হবে মা? এই কথা তো কেউ শুনবে না। এই ধরো পুজোর প্ল্যানিং, আয়োজন, অনুষ্ঠান এগুলো হবে তোমাকে ছাড়া? কেন হবে না? পাড়ায় আর কেউ নেই? তোরা এতগুলো দামড়া দামড়া ছেলে আছিস, তারা করতে পারবি না এক বছর পুজো? আরে বাবা, আমরা আছি তো, কিন্তু আমরা তো সামলাবো কালচারাল দিকটা, গায়ে গতরে খাটবো, কালচারাল দিকটা সামলাবো। কিন্তু ওই পুজোর দিকটা, মানে ধরো ওই পুজোর আচার অনুষ্ঠান, তারপর নেমন্তন্ন করা, তারপর অঞ্জলি, এগুলো কে দেখবে? এগুলো তো তুমিই করো মা, প্রত্যেক বছর করে এসেছো। আর এগুলো তুমি ছাড়া তো কেউ পারে না মা। না না, এটা কিন্তু দুলাল ঠিকই বলেছে লক্ষ্মী। আরে বাবা, সে তো বললে হবে না। তুমি ছেলের সুরে সুর মিলিও না তো। তোমাকে এইমাত্র আমার প্ল্যানের কথা বললাম না? আরে বাবা, তুমিই তো একটু আগে মিটিং এর খোঁজ নিচ্ছিলে। সে তো অভ্যেসবশত খোঁজ নিচ্ছি। এবারে আমার পরিস্থিতি অন্যরকম। স্টলে না বসলে আমার হবেই না।